তো চলো আজকে আমরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আমরা কনস্টিটিউশনের একটা পার্ট পড়েছিলাম, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে আমরা দ্বিতীয় পার্টটা পড়বো, সেই পার্টটার নাম হচ্ছে প্রিয়াম্বল। সবাই পেন খাতা নিয়ে বসো, অবশ্যই কী করবে না, পেন খাতা নিয়ে প্রত্যেকটা পয়েন্ট আউট করবে। আর তোমরা যে ক্লাসটা আমরা করেছি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটার থেকে আমরা খুব তাড়াতাড়ি এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? প্রিপারেশন চলছে, আশা করি এই সপ্তাহের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রিয়াম্বল, ঠিক আছে? তো প্রিয়াম্বলের বাংলা কি দেখো, প্রিয়াম্বলের বাংলা হচ্ছে প্রস্তাবনা। প্রিয়াম্বলের বাংলা হচ্ছে প্রস্তাবনা। এই প্রস্তাবনা নিয়ে আমরা পড়ব। কি বলেছে দেখো ফার্স্ট পয়েন্টে, এর যে কনসেপ্ট, এই যে প্রিয়াম্বলের যে কনসেপ্টটা, ঠিক আছে, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বড় দেখে বড় করা হয়েছে, সেটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। পরীক্ষায় কোশ্চেন পড়ে প্রিয়াম্বলের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমরা সহজে অ্যান্সার করে গেলে কোথায় হলো, হচ্ছে আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে প্রিয়াম্বল সব মানে অর্থ কি, ঠিক আছে, মিনস মানে অর্থ কি, ঠিক আছে? কি বলেছে যে ইন্ট্রোডাকশন, বা এটা বলতে পারো ইন্ট্রোডাক্টরি পার্ট, ঠিক আছে, বা সামারি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের সামারি। ধরো তোমরা একটা বই দেখবে, ঠিক আছে, বই যে কোনো টেক্সট বই বা যে পড়েছো কম্পিটিটিভ বই, সেখানে কি থাকে, সেখানে ইন্ট্রোডাকশন থাকে অথবা কি থাকে, সামারি থাকে। মানে হচ্ছে কি, যে গোটা জিনিসটা একটা সংক্ষেপে তুলে ধরা হয়, ঠিক আছে? গোটা বইটার যে বিষয়বস্তু বা কোনো একটা, ধরো একটা গল্প, বিশাল গল্প, ঠিক আছে, তার একটা বিষয়বস্তু সংক্ষেপে তোলা, সেটাকেই সামারি বলা হয়। সেরকম গোটা কনস্টিটিউশনের যে সংক্ষেপটা, সেটাকে কি প্রিয়াম্বলে উল্লেখ করা আছে, সেই জন্য বলা হয় ইন্ট্রোডাকশন বা সামারি পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর পয়েন্ট কিন্তু চলে গেল। 3 নম্বর পয়েন্টে কি দিয়েছে দেখো, প্রিয়াম্বলটা কি না অবজেক্টিভ রেজুলেশনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আগের দিকে আমরা অবজেক্টিভ রেজুলেশন পড়েছিলাম, উদ্দেশ্যমূলক প্রস্তাবনা, তাই তো? সেখানে আমরা কি পেয়েছিলাম না, অবজেক্টিভ রেজুলেশন উপর বানানো। এটাতেই কোশ্চেন আসে না, কিন্তু এটাতেই কোশ্চেন আসে। আমাদেরকে এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টাডি করবে, ঠিক আছে? বা এটাও করতে পারে ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়, তাহলে কি হবে না, প্রিয়াম্বলকে বলা হয়, ঠিক আছে? এরপর দেখো খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে 1976 সালে, সালটা মনে রাখবে, 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে সংবিধান সংশোধনের মাধ্যমে 3টে নতুন শব্দ যোগ করা হয়েছিল, ঠিক আছে? 3 নিউ ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, 3টে নতুন ওয়ার্ড কিন্তু যোগ করা হয়েছিল। আবার দেখো সেটা কি কি, সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটিভ। এগুলো সম্পর্কে আমরা পড়বো, পরে আসছি, সব পড়বো। এই 3টা শব্দ যোগ করা হয়েছিল। তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন করবে যে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রেটিভ কত সালে কততম সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছিল, তাহলে কি হবে 1976 42তম সংশোধনের মাধ্যমে। এটা মনে রাখার নিয়ম দেখো, এই দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে 1976 হবে, তাই তো? এটা মনে রাখবে, 42 হলে 76। আর একটা আছে 44তম, সেটা কত হবে 1978। দেখো এই যে 44, 2 2 4 যোগ করলে 8 হচ্ছে, এখানে 2 আর 4 যোগ করলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে আমরা কি করবো, 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে 3টা নতুন শব্দ যোগ করা হয়েছিল, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা কি হবে ইন্টিগ্রেটিভ, ঠিক আছে? এরপরে বলেছে যে প্রস্তাবনার কম্পোনেন্ট বা উপাদানগুলি কি কি, অর্থাৎ কি কি উপাদান, সেই উপাদানগুলো কি কি। প্রথমে দেখো লেখা আছে ভারতের জনগণ সবার উপরে, ঠিক আছে? তাহলে ভারতের কে উপরে, সব দিকে জনগণ। তোমরা যে কোনো টেক্সট বই পড়বে, সেখানে কি লেখা থাকে দেখবে, সেখানে লেখা থাকবে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, লেখা থাকে তো। তাহলে ভারতের জনগণ হচ্ছে সব কিছু, অর্থাৎ জনগণই সমস্ত শক্তির উৎস হচ্ছে আমাদের কিন্তু জনগণ, ঠিক আছে? তাহলে ওই জন্য বলেছে ভারতের জনগণ সবার উপরে, কোনো নেতা মন্ত্রী, কোনো পাওয়ারফুল লোক নয়, সবার উপরে কি আছে, জনতা, ঠিক আছে? তাই এই জন্য লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জনগণ হচ্ছে সব কিছু। টেক্সট বই খুলে প্রথমে দেখতে পাবে তুমি, লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো 2 নম্বর কি বলেছে, ভারতকে সবরিজিয়ন, ঠিক আছে, সার্বভৌম বলা হয়। আমি এগুলোর প্রত্যেকটা ওয়ার্ডে, ঠিক আছে, আমি আসবো মিনিংয়ে, আসছে একটু পরে। সোশ্যালিস্ট মানে সামাজিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, আর রিপাবলিক মানে প্রজাতন্ত্র, স্টেট মানে এখানে দেশকে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ভারতকে করা, সার্বভৌম করা, সামাজিক করা, ধর্মনিরপেক্ষ করে তোলা, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ হিসাবে রিপ্রেজেন্টেটিভ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? আর সংবিধানের এখানে উদ্দেশ্য কি বলছে দেখো, জাস্টিস, ন্যায়, সবাই যেন ন্যায় পায়, ঠিক আছে? লিবার্টি, স্বাধীনতা পায়, ইকুয়ালিটি, সমানতা পায়,
এবং ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব, যেটাকে আমরা ইংরেজি বলি ব্রাদারহুড বলি, ঠিক আছে, ব্রাদারহুড। তোমাকে পরীক্ষায় কোশ্চেন করে দেখবে যে ফ্র্যাটার্নিটি মিনস কি, ঠিক আছে, ফ্র্যাটার্নিটি মানে কি, হচ্ছে ভ্রাতৃত্ব, তখন অ্যান্সার হবে ভ্রাতৃত্ব, ঠিক আছে। এই হচ্ছে আমার, এগুলোর উপরে আমরা এগুলো প্রত্যেকটা কি করবো, এক্সপ্লেন করবো, যেমন হচ্ছে সোশ্যালিজম, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এগুলো আমরা কি করবো, এক্সপ্লেন করবো, ঠিক আছে। তার আগে দেখে নেবো কি বলেছে পণ্ডিত ঠাকুর দাস বলেছেন, ঠিক আছে, তিনি কি বলেছেন এই সংবিধানের প্রিয়াম্বলকে নিয়ে কি বলেছেন না, ইট ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, এটা ভারতের হচ্ছে কি আত্মা, কোনটা আত্মা, সংবিধান, ভারতীয় সংবিধান আত্মাকে কাকে বলা হয়, প্রিয়াম্বলকে বলা হয়। তাহলে তুমি যদি পরীক্ষায় কোশ্চেন করে ভারতীয় সংবিধান আত্মা কাকে বলা হয়, তুমি অ্যান্সার দেবে কি হবে না প্রিয়াম্বলকে। এবং কে বলেছেন, পণ্ডিত ঠাকুর দাস বলেছেন, ঠিক আছে, ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়। আবার তিনি বলেছেন ইট ইজ দ্য কিং টু দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে চাবি, কনস্টিটিউশনের হচ্ছে চাবি। এগুলো প্রত্যেকটা কোটেশন তুলে তোমাকে কোশ্চেন দেয় যে এটা কে বলেছে, ওটা কে বলেছে, ঠিক আছে। আবার বলেছে ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে কনস্টিটিউশনটা জুয়েল, ঠিক আছে, মানে হচ্ছে মূল্যবান সম্পদ, তাই তো। এরপর দেখো তুমি তো বলেছেন এটা, ঠিক আছে। এবার কে মুন্সি কি বলেছেন দেখো, ইট ইজ দ্য হরাস্কোপ অফ আওয়ার সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক, ঠিক আছে। এই যে উক্তিগুলো বললাম, এই উক্তিগুলো তুমি কিন্তু অবশ্যই মনে রাখবে, তোমাদের কিন্তু পরীক্ষায় লাইন থেকে কিন্তু কোশ্চেন আসবে। এই হচ্ছে কোশ্চেন, আরেকবার বলো। কনসেপ্ট হচ্ছে আমেরিকা থেকে নেওয়া আছে, মিনিং হচ্ছে সামারি অফ দ্য কনস্টিটিউশন বা ইন্টারপ্রেটিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আমাদের 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে 3টে নতুন সংবিধানের ওয়ার্ড, এই যে 3টে ওয়ার্ড যুক্ত হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রেটিভ, তাই না, ভারতের জনগণ সবার উপরে। এই যে জিনিসগুলো পড়লাম, এগুলো আমরা কি করবো, এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো এরপরে আমরা কি করবো দেখো, যেগুলো বললাম যে প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো যুক্ত করা হয়েছিল সেগুলো আমরা এক্সপ্লেন করবো, ঠিক আছে। জাস্ট এক লাইন করে জাস্ট বুঝতে হবে কাকে বলে, এটুকুই, ঠিক আছে। তো দেখো সোভিয়েত মানে হচ্ছে সার্বভৌম, মানে কি হচ্ছে, ইন্ডিয়া ইজ নাইদার ডিপেন্ডেন্সি নর ডোমিনেন্ট অফ এনি আদার কান্ট্রি, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঠিক আছে। সার্বভৌম মানে কি, অর্থাৎ ভারত কোনো দেশের অধীনে নয়, ঠিক আছে, অর্থাৎ নিজেরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে সেই সিদ্ধান্ত। কোনো দেশের উপর, কোনো দেশ তার উপরে চাপ দিয়ে বা দেশের উপর চাপ দিয়ে যেটা সিদ্ধান্ত নেবে সেটা না কিন্তু, ঠিক আছে, নিজের, সেটা লেখা আছে ইন্ডিয়া ইজ নাইদার ডিপেন্ডেন্সি নর এ ডোমিনেন্ট অফ এনি আদার নেশন, মানে হচ্ছে ভারত হচ্ছে নিজেই কারোর উপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। এরপর দেখো সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক, ঠিক আছে। সমাজতান্ত্রিক মানে কি না, সামাজিক গতিশীলতার জন্য, ঠিক আছে, সামাজিক গতিশীলতার জন্য, অর্থাৎ সমাজটাকে ঠিকঠাক চালানোর জন্য, ঠিক আছে, কি বললো, সমান সুযোগ দেওয়া, ঠিক আছে, তাদের সমান সুযোগ দেওয়া, যারা পিছিয়ে পড়ছে সেই সমস্ত জাতিদিকে, ঠিক আছে। এবং কি হবে, দরিদ্র শেষ করা, অর্থাৎ কি হবে হচ্ছে প্রভার্টি, দরিদ্র কি হবে শেষ করা, এবং সংখ্যালঘুদের অধিকার দেওয়া, এটা হচ্ছে সোশ্যালিস্টের উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে কি বললাম, সামাজিক গতিশীলতার জন্য সমান সুযোগ দেওয়া, ঠিক আছে, দারিদ্র্য শোষণ এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা, ক্লিয়ার আছে। নেক্সট দেখা হচ্ছে সেকুলার, ঠিক আছে, প্রায় শুরু সেকুলার স্টেট, ভারত হচ্ছে সেকুলার স্টেট। সেকুলার মানে কি না, অল রিলিজিয়ন ইন আওয়ার কান্ট্রি, যত যা আমাদের ধর্ম, ধর্ম নিরপেক্ষ। সেকুলার মানে কি না, হচ্ছে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ সব ধর্মই সমান, ঠিক আছে, সব ধর্মই হচ্ছে সমান, সেটাই লেখা আছে অল রিলিজিয়ন ইন আওয়ার কান্ট্রি হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যান্ড দ্য সাপোর্ট ফ্রম দ্য স্টেট, অর্থাৎ হচ্ছে আইনের চোখে সবাই সমান, ঠিক আছে, সমস্ত ধর্মই কিন্তু আমাদের কিন্তু সমান, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, ডেমোক্রেটিক, ঠিক আছে। ডেমোক্রেটিক দু ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট হয়, একটা হচ্ছে ইনডাইরেক্ট হয়, ঠিক আছে। ডাইরেক্ট যেমন হচ্ছে আমাদের যে উদাহরণ দিয়েছি আমরা সুইজারল্যান্ড, আর আমাদের হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ডেমোক্রেটিক কাকে বলা হয় না, যে ডেমোক্রেটিকে গভর্নমেন্টের কার দ্বারা নির্বাচন হয় না, জনগণের দ্বারা। আমরা বলেছি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জনগণই হচ্ছে সমস্ত শক্তির উৎস। তাই এখানে বলেছে গভর্নমেন্ট গঠন হবে, ঠিক আছে, অর্থাৎ সরকার যে গঠন হবে সেটা কার দ্বারা হবে না, হচ্ছে জনগণের দ্বারা, অর্থাৎ জনগণই শেষ কথা, তাই তো। এবং জনগণ কি হবে না, হচ্ছে ভোট হবে, এবং তারপরে কি যে কোনো আইন তৈরি করা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কি ডেমোক্রেটিকের উদ্দেশ্য, অর্থাৎ সরকার গঠন হওয়া। দেখো নির্দিষ্ট সময় কি হয় না, 5 বছর অন্তর অন্তর আমরা ভোট হয়, ঠিক আছে, সেই ভোটে আমরা কি করি, সরকার গঠন হয় জনগণের দ্বারা, অর্থাৎ জনগণ যাকে বেশি ভোট দেয় সেই সরকার গঠন হয়, তাই না। ভোটের মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেট করি যে না এই সরকার দরকার, ওই সরকার দরকার, ঠিক আছে। এই জন্যে কি হয় হচ্ছে গভর্নমেন্ট গঠন হবে কার দ্বারা, জনগণের দ্বারা, ক্লিয়ার হয়েছে। এরপর দেখো রিপাবলিক, ঠিক আছে, রিপাবলিক, ঠিক আছে।
রিপাবলিক হচ্ছে মোনার্চি আছে ব্রিটেন, ঠিক আছে। এটা মানে কি, অর্থাৎ এটা হচ্ছে বাংলা যদি বলো, ঠিক আছে, এটা রাজ পরম্পরা যেটা বলে, ঠিক আছে, অর্থাৎ রাজার ছেলেই রাজা হবে, সেই যে ট্র্যাডিশনটা সেটা হচ্ছে এটা। আর যে রিপাবলিক মানে কি, রিপাবলিক মানে হচ্ছে দেখো আমাদের যে প্রধান, ঠিক আছে, আমাদের প্রধান ধরো বসে আছে, তিনি কি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তাই না, দেশের ফার্স্ট নাগরিক বলা হয়, ঠিক আছে, রাষ্ট্রপতিকে। তিনি বলছেন আওয়ার হেড ইলেক্টেড বাই দ্য পিপল ফর দ্য লিমিটেড টাইম, অর্থাৎ আমরা কি না একটা নির্দিষ্ট সময়ের জন্য কাউকে নির্বাচন করা হয়, যিনি দেশের সর্বোচ্চ তাকে কি হয় নির্বাচন করা হয়, এবং কিছু সময় পরে কি হয় তাকে আবার ইলেকশন হয়, আবার ইলেকশনের মাধ্যমে আমরা কি করি তাকে নির্বাচন করি। সেটাই বলেছে আওয়ার হেড ইলেক্টেড, অর্থাৎ আমাদের যে প্রধান তিনি কি হয়েছে না নির্বাচিত বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, জনগণের দ্বারা, ফর এ লিমিটেড টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য কি হয় না আমাদের লিমিটেড টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য তিনি তাকে আমরা নির্বাচন করি, তারপরে আমার ভোট হয়, আবার আমরা অন্য কাউকে নির্বাচন করি, ঠিক আছে। তো এটা দিয়েছে। এরপর আছে লিবার্টি। লিবার্টি মানে কি, লিবার্টি মানে হচ্ছে দেখো ব্যক্তির কাজের উপর কোনো বাধা না থাকা, অর্থাৎ স্বাধীনতা, ঠিক আছে। লিবার্টি মানে স্বাধীন, তাহলে মানুষ স্বাধীনভাবে যে কোনো কাজ কিন্তু করতে পারে, কিন্তু সেটা অফেন্সিভ যেমন না হয়, ঠিক আছে, মানে দেশের বিরুদ্ধে যেমন না হয়, ঠিক আছে, সেই বলছি ব্যক্তির কাজের উপর কোনো বাধা না থাকা, অর্থাৎ স্বাধীনভাবে সে কাজ করতে পারে, ঠিক আছে। আবার কি করতে পারে, একই সঙ্গে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সুযোগও তৈরি করা, অর্থাৎ মানুষকে সুযোগ দেওয়া কি। এরপরে দেখো এই প্রস্তাবনায় যে আমরা বললাম যে বাধা না থাকা বা ব্যক্তিত্ব সুযোগ দেওয়া, সেটা কি কি বিষয়ের উপর দেওয়া হয়েছে, থট মানে চিন্তা ভাবনার উপর, অর্থাৎ তোমার চিন্তা ভাবনার জন্য স্বাধীন তোমাকে দেওয়া হয়েছে, চিন্তা ভাবনা তুমি করতে পারো, ঠিক আছে। এক্সপ্রেশন মত প্রকাশ করতে পারো তুমি, এটা ভালো এটা খারাপ, ঠিক আছে। এটা বিলিভ মানে বিশ্বাস রাখা, ফেথ মানে আস্থা রাখা, এবং ওয়ার্কশিপ মানে হচ্ছে উপাসনা করা, এগুলোর উপর তোমার কিন্তু কি দিয়েছে ছাড় দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে লিবার্টি। তাহলে আমরা প্রথম বললাম সোভিয়েত সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, ঠিক আছে, এবং লিবার্টি। এরপর দেখো আমরা পড়ছিলাম জাস্টিস, ঠিক আছে, পড়বো হচ্ছে আমরা জাস্টিস। এই জাস্টিস যে কথাটা, ঠিক আছে, এটা তিনটা শব্দে কি না, শব্দটি তিনটা স্বতন্ত্র রূপে বদ্ধ, মানে তিনটা ভাগে ভাগ আছে, ঠিক আছে। কি কি দিয়ে আছে দেখো, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস, ঠিক আছে। সোশ্যাল জাস্টিস কাকে বলবো, ঠিক আছে, সোশ্যাল জাস্টিস হচ্ছে সকল নাগরিককে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে দেখা, অর্থাৎ কাউকে নির্দিষ্টভাবে না দেখে জাতি, ধরো জাতি হিসাবে কাউকে না দেখা, ঠিক আছে, সবাই সমান, ঠিক আছে। ধর্ম হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই কি সমান, ঠিক আছে। বর্ণ কি বর্ণ, ঠিক আছে, লিঙ্গ ছেলে মেয়ে, ঠিক আছে, সব নির্বিশেষে দেখা, এটা হচ্ছে আমাদের কি সোশ্যাল জাস্টিসের উদ্দেশ্য, ঠিক আছে। এরপর ইকোনমিক্যাল জাস্টিস ধরো কাকে বলবো, ঠিক আছে, ইকোনমিক্যাল জাস্টিস কাকে বলবো, মৌলিক চাহিদা এবং জীবিকা অর্জনের জন্য সমান সুযোগ দেওয়া বা সমান সুযোগ রাখা। মৌলিক চাহিদা কাকে বলে, মানুষের বেঁচে থাকার জন্য যে সমস্ত চাহিদাগুলো সেগুলোকে মৌলিক চাহিদা বলা, যেমন যে খাদ্য বাসস্থান চিকিৎসা, ঠিক আছে, শিক্ষা, এগুলোই মৌলিক চাহিদা। তাহলে এই সমস্ত চাহিদা এবং জীবিকা নির্বাহের জন্য কি হবে সমান সুযোগ থাকে, অর্থাৎ সবাইকে কি হবে সমান সুযোগ দেওয়া, এটা হচ্ছে আমাদের জাস্টিস, ঠিক আছে, ন্যায় বিচার যেটা বলছি আমরা সেটা। আর একটা বললাম পলিটিক্যাল, ঠিক আছে, পলিটিক্যাল জাস্টিস মানে কি, পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে নাগরিক ও সামাজিক অধিকার সমান, অর্থাৎ কি না সবাই সমান অধিকার পাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কি না হচ্ছে জাতি ধর্ম বর্ণ বিশেষে সবাই সমান সুযোগ পাবে, কেউ পার্টিকুলার এর জন্য যে বেশি সুযোগ পাবে এরকম কিন্তু কিছু নয়, ঠিক আছে। এরপর দেখো ইকুয়ালিটি, এরপরে আসতে যাওয়াটা ছিল আমাদের ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি সমতা, সমাজের কোনো অংশের জন্য বিশেষ সুবিধা না থাকা এবং সমানভাবে সুযোগ দেওয়া, অর্থাৎ বিশেষভাবে কাউকে সুযোগ না দিয়ে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া এবং সেই সবাই সুযোগ যেমন নিতে পারে, এটা হচ্ছে ইকুয়ালিটি, ঠিক আছে। আর ফ্রেটার্নিটি মানে হচ্ছে কি হবে ভ্রাতৃত্ববোধ বা হচ্ছে ব্রাদারহুড। পরীক্ষায় কিন্তু এটা কিন্তু অনেকবার আশা করতেন যে ফ্রেটার্নিটি মানে কি, তাহলে কি হবে হচ্ছে ভাতৃদ্বয় বা হচ্ছে ব্রাদারহুড, ঠিক আছে। এরপর লাস্ট একটা লাইন আছে দেখো, দেখেছি প্রিয়াম্বল কি প্রস্তাবনা হচ্ছে নন জাস্টিফিয়েবল। নন জাস্টিফিয়েবল মানে কি অবিচারযোগ্য, অর্থাৎ বিচার করা যাকে যায় না। পরীক্ষায় কোশ্চেন করে এটাও যে প্রিয়াম্বল জাস্টিফিয়েবল না নন জাস্টিফিয়েবল, তাহলে কি হবে নন জাস্টিফিয়েবল, অর্থাৎ হচ্ছে কি হবে হচ্ছে বিচার করা যায় না। এই ছিল প্রিয়াম্বলের চ্যাপ্টার, ঠিক আছে। প্রিয়াম্বলের চ্যাপ্টারে খুব একটা বেশি তোমাদেরকে পড়তে হবে না, জাস্ট বারবার ধরে দেখবে, ঠিক আছে, এবং যে কয়েকটা স্টাফ দিয়ে পয়েন্ট দিলাম সেই পয়েন্টগুলো ভালো করে দেবে, পরীক্ষার কোশ্চেন ওখান থেকে বেশি হয়, ঠিক আছে। তো চলো আমাদের এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার শেষ হলো, আমরা এরপরে পরবর্তী নেক্সট 3 নম্বর যে চ্যাপ্টার সেটা নিয়ে আসবো। এবং এই যে প্রিয়াম্বল পড়ালাম এর জন্য কি করবো আমরা
এর থেকে এমসিকিউ অবশ্যই আমরা প্র্যাকটিস করব, তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এমসিকিউ। তো সবাই কী করবে, ভিডিওতে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে তোমাদের এই ভিডিও দেওয়ার সাথে সাথে কী হয় না নোটিফিকেশন চলে যায়। দেখো আমি বাড়িতে থাকি না, আমি জব করি, তাই যতটুকু সুযোগ পাই আমি তোমাদেরকে ততটুকু সময়ের মধ্যে যতটা সহজভাবে বোঝানো যায় সেটাই চেষ্টা করি। ঠিক আছে, তো সবাই সঙ্গে থেকো। চলো নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে।